আর কতক্ষণ ওয়েট করব? একটু ওয়েট কর, চলে আসবে। চলে আসবে চলে আসবে বলে আধা ঘন্টা পার করে ফেললে, এখনো পর্যন্ত তোমার ভাতিজা এলো না। এবার তো তোমার ভাতিজাকে একটা ফোন দাও। হ্যাঁ, এত অধৈর্য হচ্ছে কেন? একটু ধৈর্য ধারণ করো। জালাল, তোমার এত দেরি হলো কেন? আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আসলে এই সময় এখানে অটো পাওয়া মুশকিল, তাই আসতে দেরি হলো। আমি ব্যাগগুলো নিয়ে যাই। তুমি জালালের সাথে তো একটু কুশল বিনিময় করতে পারতে, অন্তত একটা সালাম তো দিতে পারতে। দেখো বাবা, এমনি বিপদের মধ্যে আছি, এইসব নিয়ে কথা বলার টাইম নেই। জালালের সাথে তো কার্টিসির কি আছে? মা, এই বাড়িতে আমাদের থাকতে হবে? ও মাই গড, এই নোংরা পরিবেশে থাকতে হবে? মা, আমি কিন্তু 1 মাসের বেশি এই বাড়িতে থাকতে পারবো না। তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেল সব ঢাকাতে, এই জংলা পরিবেশে আমার পক্ষে সম্ভব না থাকা। এছাড়া তো আর কোনো উপায় নেই রে বাবা। কাকা, আপনারা আসবেন বলে বাড়িঘর পরিষ্কার করিয়েছি, আর আপনারা যে আসবাবপত্র পাঠিয়েছিলেন সেগুলো ঘরে রাখার ব্যবস্থা করেছি। আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। আপনার ঘরে যান। জালাল, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করলে। এইসব কথা বাদ দেন তো কাকা, আপনার আগে রুমে যে ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। জালালকে বলবো ব্যবস্থা করে। বাবা, আমি ঢাকা যাচ্ছি, টাকা দাও। আজই যেতে হবে তোর? মাত্র আসলি, 1 সপ্তাহ থেকে যা। লাবণীর মা, ওকে যেতে দাও। থ্যাংক ইউ বাবা, টাকা দাও তাহলে কিছু। সরি টু সে, তুমি ঢাকা যাচ্ছ নিজের সিদ্ধান্তে, আমি কোনো টাকা দিতে পারবো না। নিজের সিদ্ধান্তে ঢাকা যাচ্ছ, নিজের পয়সা খরচ করে সেখানে যাবে। বাবা, তুমি এসব কি বলছো? তুমি বা এসব কোন দায়িত্ববান বাবার মতন কথা বলছো? ও, এখন থেকে দায়িত্ব কি জিনিস সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি একা একটা মেয়ে ঢাকায় যাবে, কোন বান্ধবীর বাসায় থাকবে, এটা যে বাবা মেনে নিবে, সে বাবা কেমন দায়িত্বশীল বাবা আমি জানি না। বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। লাবণীর মা, ওকে আবার সামনে থেকে চলে যেতে বলো। লাবণী, তুই আমার সাথে আয়, আমার কথা শুন। লাবণী, লাবণী। ও মা গো, আপনি এখানে কি করছেন? মানে 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 চোরের মতন ঘরে ঢুকলেন কিভাবে? আমি তো আপনার জন্য খাবার নিয়েছিলাম, মা খাবার পাঠিয়েছিল। ও, জেনে শুনে আপনি এসেছেন? বাড়িতে কেউ নাই, এই সুযোগে সোজা আমার ঘরে ঢুকে পড়েছেন। আমি আপনাকে বাইরে থেকে ডাকতেছিলাম, আপনি তো শুনতে পাননি, হয়তো কানে ইয়ারফোন। শাট আপ! আমাদের বাড়িতে কেউ নেই জেনে শুনে আপনি এখানে চলে আসছেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য, তাই না? আমার ইজ্জত নষ্ট করার জন্য? আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ সাক্ষী, আমার এমন কোনো মতলব ছিল না। আপনি ভুল বুঝতেছেন। এই দেখেন আমার হাতে খাবারের বাটি। বাহ, উসিলা তো ভালোই বের করেছেন। শুনেন জালাল ভাই, আপনার নামে মামলা করা উচিত, কিন্তু কেন করিনি জানেন? কেন? আমার প্রতি দয়া থেকে? শুনেন, আপনার মতন মুখোশধারী মানুষদের উপর আমার কোনো দয়া মায়া হয় না। আপনার নামে মামলা করলে বাবা অনেক কষ্ট পাবে, আর বাবা তো জানে না তার ভাতিজার চরিত্র এত কুৎসিত। বেরিয়ে যান, দাঁড়ান। ভবিষ্যতে আর কোনোদিন যেন আপনাকে আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল, তোমার মনটা কি খারাপ? কোনো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। হুজুর, আপনার সাথে দেখা হইলো, খুব ভালো হয়েছে। সামনের মাসে মসজিদে ছাদ ঢালাই দিতে চলো, আপনার কি অভিমত? তোমার ইচ্ছা, মুসলিদের সপ্তাহখানে কষ্ট হইব, তবে ছাদ ঢালাইটা জরুরি হয়ে পড়ছে। তাহলে হুজুর, কথা কিন্তু ফাইনাল, সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা ছাদ ঢালাই দিব ইনশাআল্লাহ। জালাল, মসজিদের উন্নয়নের কাজের জন্য তো তুমি আসো, কমিটির লোকজন আছে, এই কথা কি আমরা জিজ্ঞাসা করতে হয়? আমরা জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনি একজন আলেম মানুষ, আল্লাহর খাস বান্দা, আর একজন আলেম মানুষের পরামর্শ আল্লাহর কাছে সর্বাধিক গ্রহণযোগ্য এবং